হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, গত পর্বে আমরা এতদূর কাজ দেখেছিলাম পর্ব 3-তে। আজকে আমরা দেখতে যাচ্ছি পর্ব 4। তো পর্ব 4-এ জিনিসটা আমরা দেখব হুড কীভাবে মেক করতে হয়। মেন ফোকাস থাকবে হুড মেক। তাছাড়া আমাদের যে পার্টসগুলো মিসিং আছে সেগুলো আমরা চেক দিয়ে কমপ্লিট করব, যে পার্টসগুলো মিসিং আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বোন মিসিং আছে, পকেট ইন এবং টপ দুটো আছে। এখানে একটা বোন প্রয়োজন এবং এখানে একটা ফেসিং থাকবে। এই দুটো পার্টস এখানে বানাইতে হবে। এখানে কলার, এখানে হচ্ছে এটা হচ্ছে কলার, এটা হচ্ছে কলার ব্যান্ড। তো এখানে যেহেতু হুডটা আলাদা করা হবে, যার জন্য ব্যান্ডও লাগবে, কলারও লাগবে। ব্যান্ড আর কলারের মাঝখানে, এখানে কলার আর ব্যান্ডের মাঝখানে এখানে কিন্তু এই যে বাইরে যেটা আছে এটা হচ্ছে ব্যান্ড, আর এই হুড লাগানো আছে, হুডের ভিতর দিয়ে আছে কলার, আর এই হুড আর ব্যান্ডের মাঝখানে দিয়া এই জিপার আছে। এই জিপারের সঙ্গে এই হুডটা অ্যাড করা হয়। তো আমরা হুডির মধ্যে যে স্টাইলটা দেখতেছি আমরা এবং মেক করতেছি, এটা হুড আলাদা করে রেখে এই জ্যাকেটটা ব্যবহার করা যাবে এবং এই জ্যাকেটের সব সাইডই ক্লিন ফিনিশ। তো এই ক্লিন ফিনিশ ইনসাইডও ব্যবহার করতে পারবেন টপের মতো, এবং টপ সাইডটাও ব্যবহার করতে পারবেন। তো এটা ইনসাইড আর এটা হচ্ছে টপ। এই টাপাটা ফেব্রিক, এটা হচ্ছে টপ। ফ্লিপসের এটা হচ্ছে ইনসাইড। তো এই ফ্লিপসটা টপে করেও এটা ব্যবহার করা যাবে, কারণ এই গার্মেন্টসটা সেভাবে মেক করা হয়েছে। এটার দুই সাইডেই মানে ব্যবহারের যোগ্য। এখানে কোথাও কোনো জয়েন্টের সিম নাই। এটা এমনভাবে ফিনিশ করা হয়েছে, মানে ক্লোজ করা হয়েছে, এটার সিম চোখে পড়বে না কারো, দুই দিকেই ক্লিন। তো আমাদের অ্যানাদার কাজ কমপ্লিট। আমরা শুধু হুডিটা বানালেই এটা আমরা এই স্টাইলটা ক্লোজ। আমরা নেক্সট টাইম অন্য স্টাইলে যাব। তো ভিউয়ার্স, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এখানে যেগুলা হুটির সঙ্গে জিপার থাকে সেটা কিন্তু এই হুটিটা অ্যাটাচ হয় সেন্টার ফ্রন্ট থেকে অন্তপক্ষে 2.5 থেকে 30 সিএম দূরত্ব থেকে। এখানে এই সেন্টার ফ্রন্টের থেকে 2.5 থেকে 3 সিএম ডিফারেন্ট থাকবে এই জিপার ক্লোজের জন্য। স্টাইল আছে, এটা হচ্ছে এই একবারে সেন্টার ফ্রন্ট থেকে হুটি জয়েন হবে, সেন্টার ফ্রন্ট থেকে হুটি জয়েন্ট হবে এবং এখানে 3 সিএম আপে একটা আইলেট হোল হবে। অ্যাডজাস্ট করার জন্য এই ভিতরে ড্রয়স্টিং থাকবে, এটা টান দিয়ে বাঁধলে আর কোনো প্রকার ঠান্ডা লাগবে না। এটার ব্যবহারের সিস্টেম এইরকম। আর এইটা ব্যবহার, এখানে ড্রয়স্টিং থাকবে। আমরা আবার এই পিকচারে যাবো, এই যে ড্রয়স্টিং দেখতে পাচ্ছি, এখানে এটারও ড্রয়স্টিং আছে, কিন্তু এটা ক্লোজ করে বাঁধার পরও এইটুকু জায়গা এটা একটু ওপেন থাকে যাবে কিন্তু। আর যেটা একবার সেন্টার ফ্রন্ট থেকে হুডি থাকবে, একটু ওপেন থাকলেও এটার মধ্যে এত দূর ওপেন থাকবে না। তো ভিউয়ার্স, এটা দুইভাবে ব্যবহার করা যায়। আমরা যেটা হাতে নিছি এটার সুবিধা হচ্ছে হুডটা খুলে রেখে শুধু বডি ব্যবহার করা যাবে। আর যেটা একবারে সেন্টার ফ্রন্ট থেকে থাকবে ওটার আর জিপার হবে না, ওটা ডাইরেক্ট অ্যাটাচ, এটা হুডি খোলার মতো কোনো সিস্টেম নেই। এর থেকে এখানে 1 সেন্টিমিটার ওভারল্যাপিং দেয়া এই ফ্রন্টে বাটন দিয়ে হুড করা যায়। এক্সট্রা হুড বডির সঙ্গে বাটন দিয়েও লাগিয়ে ব্যবহার করা যায়। এটা যেটা দেখতেছি এটা হচ্ছে জিপার দিয়ে। তো ভিউয়ার্স, আমাদের যে পার্টসটা বাকি আছে সেটা হচ্ছে বোন এবং হুড। তো আমরা এখানে বোনটা আগে বানাবো, বোনটা বানানোর পরে আমরা হুডটা বানিয়ে নেব। আমাদের পকেটের গ্রিন লাইন যেটা সেটা কিন্তু স্ট্রেট। আমরা এখান থেকে পকেট থেকে কিন্তু ওই গিয়ার প্যাটার্নটা নিতে পারবো, বোনের প্যাটার্নটা নিতে পারবো এবং পেসিংয়ের প্যাটার্নটাও নিতে পারবো।
আমাদের পেসিংয়ের প্যারাল নিতে গেলে আমরা পেসিংটা কতখানি দূরত্ব দিতে চাচ্ছি সেই হিসাবে আমরা প্যারালাল দিয়ে এখানে একটা লাইন করে দেব। আমরা এখানে প্যারালাল লাইন দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F4 দিয়ে অবসিডি ব্যান্ড নেব। অবসিডি ব্যান্ড নিয়ে এই যে অ্যাড লাইনে আমরা ক্লিক করে কত দূর পর্যন্ত আমরা এটা দিতে চাচ্ছি লাইনটা, এই পেসিংটা কত দূর পর্যন্ত দেবো, আমাদের ম্যাক্সিমাম ওখানে লাগবে, মানে -6 দেব। এতটুকু আমাদের পেসিং লাগবে। তো আমরা এটাকে ট্রেস করে উঠাবো। শিফট F3, এখানে দেখতে পাচ্ছি কিবোর্ড থেকে শিফট F3 দেওয়ার পরে ট্রেস আসছে, এখান থেকে ক্লিক করলাম, লেফট ক্লিক লেফট ক্লিক দিয়ে ওকে। এখানে একটা পার্টস কিন্তু চলে আসছে, এটা হচ্ছে ফেসিং হবে। এখানে আমরা এখানে পেসিং পকেটিং লেখা আছে, এখানে হচ্ছে PKT লেখা ফেসিং লিখবো, স্পেস দে ফেসিং FACING ফেসিং লিখে দিলাম এখানে বোঝার জন্য। ওকে দিয়ে দিলাম, আবার ওকে দিয়ে দিলাম। আমাদের ফেসিংয়ের কাজ কিন্তু শেষ। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বোন। এখানে আমাদের বোনের যে হাইটটা হবে, বোনের হাইট হবে হচ্ছে, আমরা মেজারমেন্ট চার্টে একটু দেখে নিলে ভালো হয়। নেক ড্রপ, আমাদের হচ্ছে প্যান্ট হাইট, ওয়েল পকেট উইথ, ওয়েল পকেট ইন ওয়েল পকেট এবং ওয়েল পকেট উইথ, ইন ওয়েল পকেট এবং ওয়েল পকেট উইথ। আমাদের হচ্ছে ওয়েল পকেট একটা ইনে আছে, একটা টপে আছে। যেটা টপ এখানে কিছু লেখা নাই, এখানে ইন যেটা, এটা হচ্ছে ইনসাইডের ফ্লাওয়ার পিসের মধ্যে এখানে কিন্তু পকেট আছে। কারণ একটা জ্যাকেটের পকেট না থাকলে কিন্তু সেটা সুন্দর দেখায় না, এই জন্য ইনসাইডেও পকেট আছে, ক্রস পকেট। এখানে ওয়েল হাইট হচ্ছে 2.5 cm 0.5, আর এখানে টপে যেটা আছে এটা হচ্ছে জিপার আলা, এটা হচ্ছে 1.5। আমাদের 1.5 জন্য একটা বোন নিতে হবে, আর ইনের জন্য একটা বোন নিতে হবে। তবে ইনের ফেব্রিকের ক্যাটাগরি আলাদা, টপেরটা আলাদা। আর এই ফেসিংটা এটাও ঠিক একইভাবেই হবে। টেস্ট করতেছি, এখানে আমরা এটা বোন লিখে দেব, পকেট এখান থেকে বোন, BON বোন। এগুলো বোন, অ্যাপ্লাই, ওকে। এখানে মিরর করে দেব, এই মিরর, এই টপ মাথাটা আমরা মিরর করে দিলাম, এটা এখন ডবল হয়ে গেল। আর নিচে আমাদের সুইং অ্যালাউন্স দিলেই আমাদের কিন্তু বোনের যে সুইং অ্যালাউন্স, পকেটে যে সুইং অ্যালাউন্সটা থাকবে সেই সুইং অ্যালাউন্স হয়ে যাবে। এই যে বোন, এখানে ইন লিখে দেব, ইন IN ইন ইন লিখে দিলাম। দেওয়ার পরে একটা টপ হয়েছে, একটা ইন হয়েছে। এখানে কি করতে হবে, এটা আরও 1 cm বাড়াই দিতে হবে, এটা বাড়াই দেবো 1 cm। বাড়ানোর জন্য কন্ট্রোল F11 এ আমরা এইভাবে সিলেক্ট করে ওকে দেওয়ার পরে আবার ওকে, এই নিচের করে -1 দিয়ে দিলে কিন্তু এটা বেড়ে গেল।
আমাদের বোনের মেজারমেন্ট আমরা পেয়ে গেছি এখন। এটা হচ্ছে 2.5 cm আর এটা হচ্ছে 1.5 cm। এখানে এই বোনে জিপার হবে আর এখানে কোনো জিপার হবে না, তাই এই বোনটা মোটা, হ্যাঁ, উইথ একটু বেশি। আর এটা ফ্রন্টের বোন, এটা হচ্ছে চিকন, কারণ 1.5 cm এর মধ্যে জিপারটা সুন্দর মতো ফিট হয়ে যাবে, এই জন্য আমরা এটা 1.5 cm রাখছি। আর এখানে এই 2.5 cm, এখানে কোনো জিপার হবে না, এটা ইনসাইড। এটা কিন্তু টপ সাইড করেও পরা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্টে রিপ আছে, রিপ ওপেনিংয়ে রিপ, হ্যাঁ, এই দুটা জায়গা রিপ হবে, এটা রিপ কমপ্লিট রিপ আসবে। এই রিপটা মাপ করে এখানে জয়েন করতে হবে। যে মাপটা করে নেবেন সেটা হচ্ছে ওই রিপের জন্য প্যাটার্ন বানাইতে হবে, যে আমরা প্যাটার্ন রিপের জন্য প্যাটার্ন বানায় রাখছি, এটা হচ্ছে রিপের প্যাটার্ন। আর স্লিপের সাথে যেটা দেখতেছেন এটা হচ্ছে রিপের প্যাটার্ন, এটা হচ্ছে ফোল্ড করা আছে। তো ভিউয়ার্স, কোথাকার কোন পার্টস লাগে, যারা কাজ জানেন তারা তো বুঝতে পারতেছেন, যারা জানেন না তারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ কোন পার্টসতে কি হয় এটাও কিন্তু বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু আপনার কাজ করতে যায় হিমশিম খাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে সময় অপচয় না করার জন্য আপনারা স্কিপ করে এখানে একটু দেখলাম, এখানে একটু দেখলাম, এখানে দেখেন বোনের এখানে দুই রকম বোন। এখানে এই বোনের যে ফেব্রিকের ক্যাটাগরি, এটা কিন্তু দুই রকম হবে, কারণ এখানে ফেব্রিক বিভিন্ন ধরনের ফেব্রিক ব্যবহার হবে। এই ফেব্রিকগুলোর ক্যাটাগরি কি, কোন পার্টসে কি ক্যাটাগরি হবে, কোন পার্টসের কালার কী হবে, কোন পার্টসের ফেব্রিক কনস্ট্রাকশন কী হবে, এগুলো কিভাবে করতে হয়, এই ভিডিওগুলো দেখলে আপনারা এটা শিখতে পারবেন। তো আমি এগুলা এই ভিডিওতে করব না, আজকে আমি প্ল্যান করছি ভিডিওটা বেশি বড় করব না, একটা হুটের প্যাটার্ন বানায় দেখাবো। এরপরে হুটের প্যাটার্নটা বানানোর পরে আজকের ভিডিও কিন্তু সমাপ্ত থাকবে। আপনারা যদি দেখতে চান যে আরেকটা পার্ট তৈরি করেন, সে পার্টের মধ্যে আনাদার কাজগুলো থাকবে, তবে আমি সেই পার্ট তৈরি করব। অতএব আমি অন্য একটা ভিডিও শুরু করতে যাচ্ছি, কারণ আপনাদের কোনো কমেন্টস পাওয়া যায় না, খুবই কম। হ্যাঁ, আপনাদের কি করলে সুবিধা হবে এই জিনিসগুলো আমাকে বললে আমি আপনাদেরকে সে সাপোর্ট দিতে পারবো। আপনাদের কাছ থেকে কোনো কমেন্টস আসে না, যা দিই তা দেখেন। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে আমি এটা বুঝতেছি না, এটা এইভাবে করলে একটু ভালো হয়, এটা বুঝতে চাচ্ছি। আমি এই জ্যাকেটের কোনো পিসের মধ্যে কোনো ক্যাটাগরি দিলাম না। যদি আপনাদের মনে হয় যে আমাদের এই জিনিসগুলো শেখা দরকার, আপনারা কমেন্টস করবেন, আমি পরের ভিডিওতে সেটা আমি দেখাবো। আর যদি কোনো কমেন্টস না পাই, আমি নতুন একটা ভিডিও তৈরি করব। কারণ আপনাদের দেখা যায় যে আমি যতটুকু দেখতেছি বুঝতেছি, এরা হচ্ছে বেসটা বানানো পর্যন্ত আপনারা মোটামুটি দেখেন, আর অ্যানাদার ভিডিও যেগুলো এগুলা সেগুলা দেখতে চান না, মনে করেন যে এগুলা কোনো কাজে আসবে না। আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনাদের সব ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না। এমন এক জায়গায় যা ঠিকে যাবেন, ওখান থেকে বের হইতে পারবেন না, সারা দিন কেটে যাবে ওটার পিছনে। অথচ এখানে কিন্তু 5 সেকেন্ডের কাজও না এটা। সফটওয়্যার এমন একটা জিনিস, এবং বুঝতে হবে কোনটা দিয়ে কী করতে হয়। তো ভিউয়ার্স, আর বেশি কথা নয়, আমরা কোন যে কাজটা করব সেটা হচ্ছে হুড কিভাবে বানাই। আমাদের মেজারমেন্ট চার্ট থেকে কিন্তু আমরা মোটামুটি যেগুলো হাইলাইট করা আছে এগুলা কাজ কিন্তু কমপ্লিট করেছি। এখন বাকি কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে হুডের জন্য, এগুলা মেজারমেন্ট কিন্তু হুডের। তো আমরা আজকে হুড বানাবো। হুডের লেন্থ এবং উইথ যেটা আছে এটাতে আমরা শুরু করব। এখানে দেখতে পাচ্ছি 34, এটা হচ্ছে হুডের লেন্থ, 23 এটা হচ্ছে হুড উইথ, 8 সেন্টিমিটার এটা হচ্ছে হুডের মিডল পার্টের উইথ, এটা টপের উইথ, এবং 6 সেন্টিমিটার এটা হচ্ছে বটম, যেখানে জয়েন হবে হুডটা, হুডের এই জয়েন্টের এখানে কিন্তু কম থাকে। এটা হচ্ছে 3 পার্ট হুড, এবং এইটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে রুলিং, হুডের রুলিংটা। তো আমরা এখানে যে কয়টা মেজারমেন্ট দেখতেছি, এই কয়টা মেজারমেন্ট কিন্তু হুডের জন্য, এখানে আনাদার কোনো মেজারমেন্ট নাই। আমরা ভিউয়ার্স, আমরা এখন হুড মেক করতে যাচ্ছি। আমরা যে মেজারমেন্টটা দেখলাম এখানে 34 সেন্টিমিটার এবং 23 সেন্টিমিটার, আমাদের এটার জন্য একটা এই মাপে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া প্রয়োজন।
আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিতে গেলে আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে ডিসপ্লেতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে মেজারমেন্ট দিয়ে দেবো 34, এখানে দেব আমরা হচ্ছে 23, দিয়ে এন্টার দিয়ে দেব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা পিস চলে আসছে। এই পিস থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাক নেক থেকে এই টপটা কতখানি আছে, তো এটার পাশাপাশি দিতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার এটা আছে। আমরা এখানে 8 সেন্টিমিটার দিব না, আমরা 7 সেন্টিমিটার দিব, এজন্য যাতে হুডটা সুন্দর মতো বসে থাকে, লুজ যেন না হয়, এজন্য আমরা 7 সেন্টিমিটার দেব। আমরা এখানে হচ্ছে কন্ট্রোল F11 দিয়ে এটা আমরা হচ্ছে মাইনাস করে দেব। মাইনাস দিতে হবে না, এটা হচ্ছে শুধুমাত্র 7 সেন্টিমিটার লিখলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, ডান সাইডে চলে যাবে। চলে গেছে ডান সাইডে। এবং আমাদের নেকের যে উইথের মেজারমেন্টটা আগে আমরা দেখে নেব কত আছে। আমরা এটার জন্য কন্ট্রোল F9 দিয়েও নিতে পারি, আবার এই গ্রেডিংয়ের মধ্যে ঢুকে এই লেন্থ দিয়েও কিন্তু করতে পারি। লেন্থ দিয়ে করলাম, ওই কন্ট্রোল F9 দিলেও ওই লেন্থই আসবে। এটা কত পাচ্ছি, 22.2 সেন্টিমিটার আমাদের বডি আছে। আমাদের এখানে 22.2 সেন্টিমিটার কিন্তু প্রয়োজন। কত আমাদের এখানে হচ্ছে 24 আছে। তো আমাদের এখানে 0.12, আমরা 0.12 এখান থেকে কমায় দিচ্ছি। এখান থেকে আমরা একটা স্প্লিট দিয়ে নেব, অল্টার F10 দিয়ে একটা স্প্লিট দিয়ে নিলাম। এখান থেকে যে মেজারমেন্টটা প্রয়োজন সেটাই আমরা দিয়ে দেব। এখানে 22.2 আমাদের মেজারমেন্টটা কিন্তু এখানে এখানে আসবে, এইটুক বাদ হয়ে যাবে, এইটুক শেপের মধ্যে যাবে। কিন্তু আমরা এখান থেকে যে মেজারমেন্টটা দেখা যাচ্ছে এটা ফুটের মিডল, এই মিডল অংশে যে মেজারমেন্টটা দরকার সেটা হচ্ছে 23 সেন্টিমিটার। আর লেন্থ যেটা দরকার সেটা তো এটা লেন্থ আছেই, দেখতে পাচ্ছেন। পরে আমি মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি। আমাদের লেন্থ উইথের মেজারমেন্ট কিন্তু এইটা। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা লাইন নিতে হবে। এই লাইনটা নিতে হবে 2 পয়েন্ট কার্ভ নিয়ে আমরা এই লাইনে দিয়ে দিলাম। দিয়ে এটা ভ্যালুকে কার্সর করে দেব। দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে 2 পয়েন্ট কার্ভ দিয়ে এখানে থেকে যে মিডল যে মেজারমেন্ট, এই মিডল পয়েন্টটা আমরা একটা পয়েন্ট দিয়ে নেব। পয়েন্ট দিয়ে নিছি। নেওয়ার পরে এখানে যে হুটের যে শেপটা প্রয়োজন, হালকা শেপ হবে এখানে, খুব একটা বেশি শেপ হবে না, বেশি শেপ প্রয়োজন নেই এখানে। এখানে আমাদের এই গাম এটা প্রবলেম করতেছে, কখনো কখনো ধরে যাচ্ছে। এটা আমরা F4 দিয়ে বড় করে নেব। F4 দিলে প্যাটার্নটা ডিসপ্লে বরাবর হয়ে যাবে। কিন্তু আমাদের যে শেপ প্রয়োজন সেভাবে আমরা এখানে শেপ তৈরি করে নেব। এখানে এই পয়েন্টে দিয়ে আমরা একটু করে শেপ তৈরি করে চলবে। এটা আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে নেব। এখানে যে শেপ আসছে এই শেপ চলে, হালকা করে একটু নিচের দিকে, অর্থাৎ ভিতরে একটু ডাউন, এইরকম একটু ডাউন, হালকা সামান্য একটু ডাউন থাকলে হবে। শেপটা সোজা না থেকে সামান্য একটু ডাউন, তা 2 mm 3 mm হইতে পারে। সামান্য একটু ডাউন করে দিলাম। দেওয়ার পরে আমরা এই একবারে এই পয়েন্টে লাগাই দেব। দেওয়ার পরে আমাদের ইচ্ছা মতো
আমরা শেপ দিয়ে নেব এখানে, যে শেপটা দেখতে সুন্দর এবং ফিটিংয়ের জন্য ভালো হবে, এরকম একটা শেপ দিয়ে নেব। এখানে দেখা যাচ্ছে সামান্য একটু ওভার হয়ে যাচ্ছে, এটা কোনো প্রবলেম না, 2-1 মিলি ওভার হইতে পারে। আমরা এটা স্মুথ দিয়ে শেপটা কিন্তু ঠিক করে দিতে পারবো। হালকা করে এভাবে দিয়ে আমরা এটা রাইট বাটন ক্লিক করে ওকে দিয়ে, আবারও রাইট বাটন ক্লিক ওকে দিয়ে আমরা এটা সমাপ্ত করে দিলাম। আমাদের যে হুডের যে মেজারমেন্টটা, এখন আমরা কিন্তু 100% হুডের মেজারমেন্ট পাইছি। এখান থেকে আমাদের যে মেজারমেন্টটা লাগবে 23 সেটাও পাবো, আমাদের লেন্থটাও ঠিক আছে। আর এই মেজারমেন্টটা যেটা, এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এখান থেকে এইভাবে অ্যাটাচ হবে। আমরা এখন এই হুডটা টেস্ট করে উঠিয়ে নেব। তো টেস্ট করবার জন্য শিফট F3 কিবোর্ড থেকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি টেস্ট চলে আসছে। এখন লেফট বাটন ক্লিক, লেফট বাটন হয়ে গেছে, আমরা রাইট বাটন ওকে, রাইট বাটন আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আমাদের একটা হুডের মতো প্যাটার্ন তৈরি হয়েছে। এটা আমরা কিন্তু প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের হুডের প্যাটার্ন। হুডের প্যাটার্ন স্টাইলিং এর উপর কিন্তু ভিত্তি করে। এই হুডের প্যাটার্নটা এটা অনেক স্টাইলে কিন্তু আরো বেশি, এই শেপটা আরো এইরকম বেশি বেশি থাকে। কিন্তু আমাদের এই জিপারালা স্টাইলের জন্য এত বেশি শেপ কিন্তু প্রয়োজন নেই। আর আমাদের এই মেজারমেন্টটা কত আছে সেটাও এখন দেখা দরকার। মেজারমেন্ট এটা ঠিক না থাকলে একটু ঠিক করে নিতে হবে। এখানে আছে 22.23। এখানের থেকে এখানে কতখানি ডিফারেন্ট আছে, আমরা এটা হচ্ছে হেডিং এর ভিতর ঢুকে এই লেন্থ দিয়ে নির্ণয় করে নেব। এখানে কিন্তু আমাদের মিলে গেছে -0.02, অর্থাৎ 1 mm এর 10 ভাগের 2 ভাগ। তার মানে আমাদের এটা যা আছে চলবে, এটা অ্যাটাচ করতে পারবে, সমস্যা। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে মিডল পার্ট যেটা দেখছি সেটা হচ্ছে 88 cm এবং এটা 6 cm। তো এই 8 cm আর 6 cm যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের একটা পার্ট তৈরি করতে হবে। তো এটার জন্য আমাদের অবসিডিয়ান ব্যবহার করতে হবে। কন্ট্রোল F4 দিয়ে আমরা সহজেই অবসিডিয়ান নিতে পারি। লাইনে ক্লিক করে ডবল বাটন একসঙ্গে ক্লিক করে ছেড়ে দিলাম, মাইনাস এখানে 4 দিয়ে দিলাম। আমরা এটা মিরর হবে, মিরর হবে। তো মিররের জন্য আমাদের এই সাইডে মেজারমেন্টটা কত লাগবে এটা দেখার জন্য আমরা এভাবে দিয়ে দিলাম, অ্যাপ্লাই ওকে। এখানে কিন্তু আমাদের 4 cm আছে, এখানে কিন্তু 3 cm হবে, কারণ 6 এর অর্ধেক 3। এটা আমরা হচ্ছে কন্ট্রোল F11 দিয়ে এইটাকে পুরো করে নেব। 1 এটা কিন্তু হয়ে গেছে। মডিফাই থেকে অ্যাডজাস্ট লাইন দিয়ে এটা একটু কার্সর এই লাইন পর্যন্ত দিয়ে দিলাম। হালকা একটু স্মুথ করে দিলে বেটার হবে। একটু বেশি ঘামিছে মনে হয়, হালকা স্মুথ দেবো এটা। এই পিনটা ধরে এখানে দিয়ে দেবো, এখানে হালকা করে একটু বাড়ি দেব। আবার এটা টেস্ট করবো, F3
এই লেন্থটা যা আছে এই মাপে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল শিপ F6, লেন্থ হচ্ছে 39.92। এই এক্স এর মেজারমেন্ট 39.92, উইথ হচ্ছে 4 সেন্টিমিটার, 4 গ্রাম। ওকে, এখানে হচ্ছে কন্ট্রোল F11 দিয়ে আমরা অ্যাক্সিয়াম এটা কমাই দেব 1। এটা হয়ে গেছে। এখন আমরা দেখব যে এখানে মেজারমেন্ট কত আছে। এখানে কিন্তু 0.1 বেড়ে গেছে, 0.01। তো এটা আমাদের কোনো প্রবলেম না। আর যদি আমরা মনে করি যে এটা কম করে দেব, সেটাও করতে পারি। কন্ট্রোল F11 দিয়ে এটা সিলেক্ট করে এটা ছোট করে দিতে হবে 0.01। আমাদের এখন মেজারমেন্ট কিন্তু দুটা সমান সমান হয়ে গেছে। এইটাকে মেজারমেন্ট শো করে দিচ্ছি। এখানে আছে 3, এখানে আছে 4, অর্থাৎ 4 গুণন 2 8, 3 গুণন 2 6। এখানে কিন্তু আমাদের মেজারমেন্ট 8 6। তো আমাদের লেন্থের এই মেজারমেন্টগুলো, এই কয়টা মেজারমেন্ট কিন্তু হয়ে গেছে। এটা রুলিংয়ের মেজারমেন্ট 3 সেন্টিমিটার। আমরা এটা হাইলাইট করে দিলাম। এটার কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, এটা মিরর করতে হবে। মডিফাই মিরর। মিরর মানে এটা ফোল্ড ভাবে থাকলো। এটা যদি আমরা আনফোল্ড করি, যারা নতুন তাদের জন্য দেখাচ্ছে, এটা আনফোল্ড করলে এখানে এই যে ফোল্ড আনফোল্ড, এই আনফোল্ড করলে কিন্তু এটা ফোল্ড আউট হয়ে যাবে। এটা কিন্তু ফোল্ড আউট হয়ে গেছে। এরকম আরেকটা পার্ট হবে এই মাঝখানে, এরকম একটা পার্ট এই সাইডে হবে। তো এটা কী করতে হবে, যেভাবে ছিল সেভাবে ভালো, কারণ ছোটো হয়ে থাকবে। কারণ এই প্যাটার্ন ডিজাইনের মধ্যে পার্টস যদি বড় হয়ে থাকে তাহলে কাজ করতে প্রবলেম হয়। কোন এই জিনিসটা ছোট করে রাখাই বেটার। এখানে এসে আবার এই ফোল্ডে দিয়ে দিলে ফোল্ড হয়ে গেল। মেজারমেন্ট যেগুলো শো করতেছে এগুলো আমি ক্লিয়ার করে দিলাম, সব ক্লিয়ার হয়ে গেল। এখন এই হুডটা এর সঙ্গে লাগবে। এটা দেখাচ্ছে ওয়ার্ক সেকশন চেঞ্জ। এটা কিভাবে লাগবে, ফ্লোবিং এভাবে। এটা এটা ওয়ার্ক করতে এটা ভ্যালুটাকে কাটছল করে এ হয়ে গেল হুড। কিন্তু হুডের এই মিডল পার্ট ক্লিয়ার। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এই এর এই মিডল পয়েন্টে একটা নোজ মার্ক দিয়ে দিতে হবে। এটা কিভাবে দিবেন, অল্টার F5, এটা সাধারণ নোজ। এই নোজটাকে রাইট বাটন ক্লিক করে এই মিড পয়েন্ট এখানে একটা দিবেন মিড পয়েন্ট, আবার এই হুডের মধ্যে একটা মিড পয়েন্ট। এই মিড পয়েন্টে কিন্তু মিলাইয়া দিতে হবে। এটা না মিলালে কিন্তু আর একটা প্রবলেম হবে, কি হুড মোচড়াবে। এবং হুডের যে এই সাইডের যে লেন্থটা, এই সাইডের যে লেন্থটা অপর পাশে আরেকটা থাকবে। দেখা যাচ্ছে এই পয়েন্টের সাথে না মিললে হুডটা কিন্তু সুন্দর মতো বসবে না, মোচড়াবে। এবং এই হুডের টপ আর ইন মিলে যে টানাটা দিতে হয়, এই যেখানে একটু রাউন্ড শেপের মতো, এখানে কিন্তু একটা ছোট ফেব্রিকের টুকরা দিয়ে টানা দিতে হয়, যাতে হুডটা টান দিলে অনেকখানি সরে না যায়। মানে টান দিলে
ইন এবং টপ থেকে সামান্য একটু সরবে, তা কতখানি 1/2 ইঞ্চি। এখানে ডিস্টেন্সের টাক, এই টাক টু টাক 1/2 ইঞ্চি। এই টপ পার্ট এবং ইন পার্ট মিলে 1/2 ইঞ্চি টাক দিতে হয়। এগুলা হিডন কাজ, এগুলা কিন্তু আসলে স্যাম্পল সেকশনে চাকরি না করলে এগুলা কিন্তু আসে। আপনারা তো নতুন যারা করতেছেন, এখানে যে একটা টাক হয়, এটা কিন্তু আপনারা অনেকেই বোঝেন না। যেহেতু 2 পার্টের গার্মেন্টস, এখানে স্লিপের এখানে এ পয়েন্টে টাক হয়, এ পয়েন্টে টাক হয়, হ্যাঁ? টাক দিলে কি হবে, স্লিপটা পল্টে যাবে না। যেটা মানে খুলবে, গায়ে থেকে খোলার পরে ওই স্লিপটা ওইভাবেই থাকবে। এছাড়া যদি 2 টা ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু খোলার পরে 2 টা মানে এই পয়েন্টগুলো সরে যায়। দেখতে খারাপ লাগে। এখানে যেমন টাক দেওয়া থাকবে এখানে এবং এখানে টাক দেওয়া থাকবে, তখন আর পয়েন্টটা কিন্তু সরবে না। ভিউয়ার্স, আমাদের মোটামুটি শেষের দিকে এর যে পার্ট বাকি ছিল সেটা কিন্তু বানাইছি। হুড আরও বিভিন্নভাবে বানানো যায়। এটা আমাদের জিপারওয়ালা যেহেতু শেপটা এরকম আসছে, এই শেপটা কিন্তু আরও একটু ডিপ ভাবে হয়। আমি এটা করে দেখাচ্ছি, এটা কপি করে নিয়ে দেখাচ্ছি এটা এরকম হয়। একটু দেখাচ্ছি যে হুডের শেপটা আরও বেশি হয়, সেটা কিভাবে হয় সেটা আমরা দেখাবো। হুডের শেপটা এরকমই কিন্তু থাকে, কারণ এটা হচ্ছে এভাবেই, এখানে এই শেপের সঙ্গে এই শেপটা মিলে অন্তপক্ষে এই সেন্টার ফ্রন্টের এইটুক জায়গা মিলে শেপ হয়ে এটা অ্যাটাচ হয়। ভিউয়ার্স, এটা হচ্ছে ক্লোজিং হুড, যেগুলা এখান থেকে ক্লোজ হয়ে যাবে, এটার জন্য এরকম শেপ দরকার হয়। এটা যখন এটা এভাবে আসবে, তখন এটার শেপও কিন্তু এদিকে হতো। এই শেপটা এটা কম, কারণ হচ্ছে এখানে কিন্তু 3 সেন্টিমিটার দূরের থেকে শেপটা তৈরি হয়েছে, এই জন্য এখানে শেপ কম দেখাচ্ছে। আবার হয়তো অনেকে মনে করতে পারেন যে হুডের শেপটা এত কম, এটা কেমন হুড? তো এটা এই স্টাইলের হুডটা এরকমই হবে, কারণ এটা জিপারওয়ালা একটা হুড, যেহেতু 2 পার্ট, খুলে আলাদা করে রাখা যায়, আবার জয়েন করেও পরা যায়। এই হুডটা খুললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এখানে হুড ছিল, এই গার্মেন্টসের হুড ছিল। এই যে জায়গাটা আছে, এই হুডটা খুললেই কিন্তু এখানে একটা ব্যান্ড আছে, আর ভিতরে হুডের ভিতরে কিন্তু কলার আছে। এই কলারটা যখন এই ভাঁজ করে দিবে, তখন এই হুডটা কিন্তু, হুডের যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা কিন্তু ঢেকে যাবে, দেখা যাবে না, শুধু মনে হবে যে এটা ওয়ান পিস কলার। তো ভিউয়ার্স, মোটামুটি আমাদের কাজ শেষের দিকে। এখন যে কাজগুলো বাকি থাকলো সেটা হচ্ছে, এটা আমাদের লাগবে না, এটা আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দেব। এটা হুডের যে হুডের যে জিপার ছাড়া যেটা, সেটার জন্য এরকম শেপ দরকার। আর এটা যেহেতু জিপার আছে, এটা দিয়ে হবে। এটা আমরা ডিলিট করে দিলাম।
প্লাস আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সাইজটা এখানে আমরা ইনপুট করি নাই। আমাদের এখানে সাইজ কি আছে, এক্সেস থেকে 3 এক্সেল। তো এক্সেস থেকে 3 এক্সেল, এটা হচ্ছে স্টোরেজ এরিয়া। এখানে আমাদের হচ্ছে যে 004 ভিতরে আমরা প্যাটার্নটা রেখেছি। আমরা এখানে একটা রোল টেবিল তৈরি করব। রাইট বাটন ক্লিক করে নিয়ের উপর ক্লিক করে এই রোল টেবিলে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আলফা করে দেব। এখানে হচ্ছে বেস সাইজ এম লিখে দেব। এখানে হচ্ছে স্মল সাইজ এক্স এস, তারপরে এখানে লিখবো আমরা হচ্ছে এস, এখানে এস, এখানে হচ্ছে এম, এখানে হচ্ছে এল, এখানে হচ্ছে এক্সেল, এখানে হচ্ছে ডবল এক্সেল, এখানে হচ্ছে 3 এক্সেল। আমাদের এটাই ছিল সাইজ। এখানে 7 সাইজ, এখানে কত আছে 1 2 3 4 5 6, এখানে সাইজের সঙ্গে মিল আছে। আমরা এখন এটা সেভ করে দেব। সেভ সেভ দিলে এখানে আমাদের সামনে যে ফাইলটা আসছে, ফাইল নেম চাচ্ছে। ফাইল নেম আমরা এক্স এস হাইপয়েন্ট এম সাইজ স্যাম্পল পরে আবার হাইপেন দিয়ে 3 এক্সেল এটা হচ্ছে আমাদের ফাইল নেম। আমরা এই ফাইলটা অন্য কোনো স্টাইলেও ব্যবহার করতে পারবো। আমাদের এই ফাইলটা বানানো থাকলে আমরা যখন ডেভেলপ করতে যাব তখন কিন্তু আমাদের এইরকম ফাইল প্রয়োজন হয়। এই ফাইলটা প্রয়োজন হয় কি জন্য, যে আমাদের স্যাম্পল সাইজ এম, কিন্তু এখানে যদি রোল টেবিল আগের থেকে না দিয়ে রাখি তাহলে গ্রেডিং করতে গেলে কিন্তু আমরা সাইজ পাবো না। এই জন্য আমাদের এখানে কিন্তু এই রোল টেবিলটা দিয়ে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমরা এটা সেভ করে দিছি। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা রোল টেবিল চলে আসছে, এক্সেস -m -3 এক্সেল। অতএব আমাদের ছোট সাইজটা হচ্ছে এক্সেস, স্যাম্পল সাইজটা হচ্ছে এম, আর সবার বড় সাইজটা হচ্ছে 3 এক্সেল। আমরা কিন্তু এটা স্টোরে আমরা কিন্তু এই ফাইলটা রেখে দিলাম। এখন এই ফাইলটা আমরা এখান থেকে ইনপুট করতে পারবো প্যাটার্নের ডিজাইনে। ভিউয়ার্স, এটা ইনপুট করতে আমাদের যেটা করতে হবে, আমরা এই গ্রেডিং এর ভিতরে ক্লিক করে এখানে আমরা হচ্ছে অ্যাসাইন রোল টেবিল, এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা যে কোনো একটা পার্টসের মধ্যে ক্লিক করে দেব। দেওয়ার পরে ওকে দেব, রাইট বাটন ওকে। আমাদের এখানে দেখাচ্ছে যে 004। তো আমাদের এখানে পাথটা এভাবে দেওয়া আছে। আমরা এই যে আমাদের যে ফোল্ডারটা সেটা হচ্ছে J004, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এক্সেস -m -3 এক্সেল। তার মানে আমরা যে ফাইলটা তৈরি করলাম সেই ফাইলটা কিন্তু এখানে শো করতেছে। এটা এই ফাইলটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু সিলেক্ট হয়েছে, এখানে ব্লু ইয়ে দিয়ে সিলেক্ট হয়েছে। তারপরে এটা ওকে দেব। দেওয়ার পরে আমরা এখানে আমরা কিন্তু এই একটা পিসের মধ্যে দিয়েছি, কিন্তু অ্যানাদার পিস কিন্তু এগুলো পায়নি। তাহলে এখন এই পিসের উপর ক্লিক করে সিলেক্ট অল দিয়ে আবার ক্লিক দিয়ে দেব। ওকে,
আমাদের এই কাজটা আমরা এই একটা পিসে দিছি, এটা কিন্তু আমরা প্রথমেই সব পিসে দিতে পারতাম। তো আমরা আবার এটা ইনপুট করব, আগে যেটা করছি এটা ঠিক মতো হয় নাই। এটা ইনপুট করব কিভাবে, গ্রেডিং, অ্যাসাইন রোল টেবিল, সিলেক্ট অল, আবার রাইট বাটন ক্লিক। আমরা এখানে F4 এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, ওকে দিলাম। এখন কিন্তু আমাদের সবগুলো পার্টসেই একই সঙ্গে হয়ে গেছে। তো ভিউয়ার্স, কাজ না করলে আসলে কাজ শেখা যায় না। আমি কিন্তু প্রথমে এই রোল টেবিলটা একটা পিসের উপর দিয়েছিলাম, এরকম ভুল আপনাদের হবে, যার জন্য আমি এটা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কারণ এই ভুল যারা নতুন আছেন তারা কিন্তু সবাই ওই এক পিসে দিয়ে পরে আবার কিভাবে করবে এটা আর বুদ্ধি পায় না। এই জন্য সিলেক্ট অল করে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু সব পার্টসের মধ্যে, ডিসপ্লের মধ্যে যতগুলো পার্টস আছে সবগুলোর মধ্যে কিন্তু এই রোল টেবিলটা পেয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রোল টেবিল সেট হয়ে গেছে। এম সাইজ আমাদের স্যাম্পল সাইজ, যে কোনো পার্টসের উপর ধরলেই কিন্তু আমাদের স্যাম্পল সাইজটা শো করতেছে। আমরা স্টেপ দিয়ে আবার পার্টসের মধ্যে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে আমরা এটা সেভ করে দিতে পারি। বাকি কাজ যদি আপনাদের মনে হয় যে এগুলা বাকি কাজ আমাদের দেখা প্রয়োজন, তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর যদি আপনাদের কোনো কমেন্টস না পাই তাহলে আমি কিন্তু নতুন আর একটা ভিডিও তৈরি করার জন্য রেডি হব। যদি আপনার ভিডিও পেয়ে আপনারা বোঝেন যে না, সামনে আরও কিছু আমাদের দেখা প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস অনুযায়ী আমি পরের পার্ট তৈরি করব। তো ভিউয়ার্স, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা অল করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশানটা পেয়ে যান। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা টেকনিক্যালি কাজ, এই চ্যানেলে টেকনিক্যালি কাজ শেখানো হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।